আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে রেসিপি শেয়ার করার জন্য আছেন শেফ রোকেয়া। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে যে আপনি আমাদের দর্শকদের জন্য নিশ্চয়ই মজাদার কিছু এবং হেলদি কিছু শেয়ার করবেন। ইনশাআল্লাহ। কি রান্না করবেন? আজকে আমি তৈরি করব প্যানসিয়া চিকেন। প্যানসিয়া চিকেন মানে বাঙালি স্টাইল না, না, একদম এটা কন্টিনেন্টাল ফুড। কন্টিনেন্টাল ফুড। ঠিক আছে, আমার তো খুবই পছন্দ কন্টিনেন্টাল ফুড। ঠিক আছে, আমরা আজকে দেখব। প্রথমেই আপু আমি চিকেন নিব। হ্যাঁ। চিকেন ব্রেস্ট আছে এখানে, এটাকে আমি ম্যারিনেশন করব। ওকে। প্রথমেই হচ্ছে গিয়ে আমি একটু দিয়ে দিব লেমন জুস, যেটাকে বলে সিজনিং। সিজনিংটা করে নিব লেমন জুস। এরপর লাগবে আমার সল্ট সামান্য পরিমাণ দিয়ে নিব। সল্টটা তো আমরা জানি স্বাদ মতো, যে যেরকম খেতে পছন্দ স্বাদ করে অনুযায়ী। আর দিয়ে দিব একটু সয়া সস। এরপর হচ্ছে আসলে অনেক সময় অনেকে মনে করে যে কতটুকু পরিমাণ, 1 টেবিল চামচ না আধা টেবিল চামচ। তো তাদের জন্য বলছি যে কে কিরকম স্বাদের খেতে চায়, প্লাস হচ্ছে পরিমাণ কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে। পরিমাপ আর পরিমাণ দুইটা বুঝলেই হলো। এখন আমি এখানে 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখন আমি হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। অবশ্যই রান্নার আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে হবে। তারপর নিতে হবে। এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা আগে থেকে ম্যারিনেট করতে হয়, মানে চাইলে কি এরকম ম্যারিনেট করে আসলে ফ্রিজে রেখেও দিতে পারে, খাওয়ার সময় জাস্ট এটা তখন হচ্ছে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমরা কি প্যানটা গরম করতে দিব? এটা আমরা কি তেলে করছি? বাটার না, তেলে করছি। তেলে আমি জাস্ট সিল করে নিব এটাকে। খুব মিনিমাম তেলে, একদম লাইট, জাস্ট শ্যালো ফ্রাই যেটাকে বলে। তেলটা আপু দিয়ে দিব। অল্প তেল দিব? হ্যাঁ, সামান্য তেল। একদম প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিব যাতে চিকেনটা আটকে না যায়। একটু অপেক্ষা করব এটা গরম হওয়া পর্যন্ত, নয়তো চিকেনটা আটকে যাবে। আমরা জাস্ট একটু সল্ট আর একটু পেপার দিলাম আর লেবুর রস। হ্যাঁ, সল্ট পেপার বাস, আর তো কিছু দেইনি। না, প্রপার হিট না হলে আসলে প্যানের সাথে আটকে যায়, আবার ওভার গরম হয়ে গেলে দেখা যায় যে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, পুড়ে যায়। আর বিশেষ করে চিকেনের বিশেষত্ব হচ্ছে যে এটাকে প্রপার টেম্পারেচারে করতে হবে। কারণ হয় কি, এটা যখন বেশি কুক হয়ে যায় তখন হচ্ছে এটা রাবারি হয়ে যায়, তখন ওই ছিঁড়তে সমস্যা হয়ে যায় বা হার্ড হয়ে যায়। মোটামুটি গরম হয়ে গেছে আপু। এখন আমি এটাকে দিয়ে দিব। একটা পাশ একটু মানে গ্রিল হয়ে গেলে পরের পাশটা উল্টিয়ে দিই। খুব লাইটলি আমরা একটা পাশ করে নিলাম। আর চিকেন ব্রেস্ট তো হতে সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। সেটা আর একটু চিড়ে দিলে বা যদি আগে থেকে একটু ম্যারিনেট করে রাখা যায় তাহলে তো একদমই সময় লাগে। তবে সাজেস্ট থাকবে যে অবশ্যই আগে থেকে ম্যারিনেট করতে, তখন মশলাটা সব ঢুকে যায় ভিতরে। চেপে চেপে আমরা ভালো মতো সিল করে ভালো করে সিল করে নিচ্ছি, যাতে ভিতরে কাঁচাও না থাকে আবার বেশি হার্ড না হয়। আরেকটু উল্টিয়ে দিচ্ছি।
এটা আমাদের তো খুব আসলে ঝটপটি এটা হয়ে যাবে। খুব ঝটপট, হ্যাঁ, এবং খুব হেলদি একটা রেসিপি। এটার সাথে আমরা কি করছি, প্রিপারেশনটা কি করছি? এটার সাথে হচ্ছে আপু একটা সস যাবে, মাশরুম সস। ওকে। আর একটু উল্টিয়ে, এই যে আমার অলমোস্ট প্রায় এটা হয়ে গেছে আপু। কালারটা দেখি চলে আসছে, খুব সুন্দর একটা কালার এসেছে, গোল্ডেন। এটা কি চাইলে আমরা বাটার দিয়েও করতে পারি? হ্যাঁ আপু, বাটার দিয়েও আমরা এটা করতে পারি। আমি বাটার দেব, এরপরে যখন আমি সসটা তৈরি করব তখন আমি বাটার দেব। আমার এটা প্রায় হয়ে গেছে, এটা আমি উঠাই নিই। এটাকে আমি প্লেটের উপরে উঠাই রাখবো। চুলাটা আমরা এখন বন্ধ করে দিব। এরপরে আপু আমি আবার চুলাটা ধরে নিব। আমি এখন হচ্ছে সসটা তৈরি করব। প্রথমে আমি একটু গার্লিক দিয়ে দিচ্ছি, গার্লিক কুচি সসটার জন্য। এরপর আমি যেটা দেব, বাটার 1 টিস্পুনের মতো আমি বাটার দিয়ে দেবো আপু। এটাকে একটু হাতে করে নিতে হবে, কারণ বাটারটা যেহেতু অনেক গরম আছে। হ্যাঁ, আর বাটার দিলেই সাথে সাথে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তখন কিন্তু একটা বাজে ফ্লেভার আসে। এই জন্য ব্যালেন্স রাখতে হবে। আর এ ফাঁকে আমি করব কি, অনিয়ন কুচি দিয়ে দিব। আমরা ফ্লেমটাও কমিয়ে দিই। একটু লো ফ্লেমেই করতে হয়। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসবে, খুব বেশি হলে কিন্তু তখন আবার বেরেস্তার মতো হয়ে যাবে। এই তো মোটামুটি একটা কালার চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আপু স্লাইস করা কিছু মাশরুম। ওকে। এটা একটু হাই ফ্লেমেই সতে করতে হবে যাতে মাশরুমটার কালার আসে। মাশরুম সস তো একটু এই যে ব্রাউন কালার হওয়া শুরু করেছে আপু মাশরুমে। আর মাশরুম এগুলো যেহেতু ক্যান মাশরুম, সো অলরেডি প্রসেস করাই থাকে, খুব বেশি রান্নার দরকারও হয় না। না আপু খেতে পছন্দ করেন মাশরুম? হ্যাঁ, ভীষণ পছন্দ করি। একবারে সতে করে খেতে যে মজা লাগে। হ্যাঁ আপু দেখেন এই যে কালার কিন্তু প্রায় চলে এসেছে, খুব সুন্দর একটা কালার। হ্যাঁ, আমি আর বেশি কালার করব না যাতে এটা হার্ড বেশি না হয়। এখন আমি যেটা দিব, এটা হচ্ছে আপু আমার চিকেন স্টক। ওকে। চিকেন স্টকটাকে আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু ফ্লেমটা বাড়িয়ে দিই, হাই ফ্লেম। এখন এটা এখানে একটু ফুটতে থাকুক। ওই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আপু গোলমরিচ 1 চিমটি পরিমাণ। এরপর যেটা দিব, সয়া সস, এটা সামান্য পরিমাণ, কারণ আমি একবার দিয়েছিলাম সয়া সস। তো আপু আমি এখন স্বাদের ব্যালেন্স রাখার জন্য এখানে সামান্য পরিমাণ সুগার অ্যাড করছি। এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। হিটটাকে একটু কমিয়ে দেবো আপনি, কারণ এখন আমি হচ্ছে এখানে অ্যাড করতেছি হুইপ ক্রিম। ওকে। হুইপ ক্রিমটা দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটাকে কমিয়ে নিতে হবে, নয়তো এটা ফেটে যাবে। এটাকে আমি আবারও নেড়ে চেড়ে
এখন ঘন ঘন নাড়তে হবে, হুম। কারণ হচ্ছে সসটা ঠিক হবে। আপু এখন আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন চিকেনটা এখানে দিয়ে দিব। চিকেনটাকে আরেকটু কুক করতে হবে সসের মধ্যে। এখন কি আমরা চিকেনটা একটু চলে গেল। ফ্লেম বাড়িয়ে দিব? হ্যাঁ, একটু ফ্লেমটা বাড়িয়ে দিলে মোটামুটি এটা হয়ে যাবে। এটার কি অবস্থা? ওদেরটা কুক তো প্রায় মনে হয় জি হয়ে আপু, গেছে। এটা এখন আমি ঢাকনা খুলে দেখছি, এই যে অলমোস্ট আমার এটা হয়ে গেছে। এটা কি আমাদের আর একটু গ্রেভিটা বোধহয় শুকাতে হবে না? শুকাতে হবে তাহলে আমরা আর একটু ঢেকে রাখবো। হ্যাঁ, ঢেকে রাখি। আর আমরা যতদূর জানি আপনি আরেকটা রেসিপি আমাদের জি জন্য আপু, করুন। এখন আমি করছি চিকেন সালাড। চিকেন সালাদ। তাহলে কি আমরা ওটা শুরু করে দিব? জি। ঠিক আছে। আপনার ওটার জন্য চুলা লাগবে? আরেকটু চুলা লাগবে। জি, তাহলে আমি শিফট করে দিই। জি আপু। এটা আস্তে আস্তে হতে থাকুক, ওখানে আমরা জি আপু, তেল লাগবে আপু, সামান্য পরিমাণ তেল, কারণ বাটার দিব তো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তেলের সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় বাটারটা। আপু আমি এখানে চিকেন নিয়েছি, বোনলেস করা চিকেনের একদম কিউব কাট। আমি এখানে সামান্য লেমন জুস, এরপর 1 চিমটি পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া। হুম। আর এদিকে আমি একটু গার্লিক দিয়ে দিচ্ছি। গার্লিক কিমা, গার্লিকটাকে একটু সফট করতে হবে। সালাদ তো মনে হয় আপু আপনি অনেক পছন্দ করেন, আপনাকে খুবই দেখলেই পছন্দ বোঝা করি। যায়। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আপনার অনেক বড় একজন ফ্যান। Oh, thank you so সবাই much. মিলে আমরা দেখি আপনার নাটক। ছোটবেলা থেকে আপনাকে যেরকম দেখছি এখন আপনি সেরকমই আছেন। থ্যাংক ইউ সো মাচ। আপু এখন আমি এখানে অ্যাড করছি আমার সেই চিকেনটা। চিকেনটা। আমরা এর মধ্যে এটাও একটু দেখে নেই গ্রেভিটা। হ্যাঁ, আমার মনে হয় গ্রেভিটা এখন কি হয়ে গেছে নাকি? হ্যাঁ আপু, ওটা অলমোস্ট ডান। চুলাটা অফ, চুলাটা আমরা অফ হ্যাঁ। করে দিই তাহলে। চুলাটা অফ করে দিই, থাকুক এখানে, আমরা পরে একসাথে সার্ভ করব। হ্যাঁ। এটা একটু রাখলে হবে কি, এটা জমে যাবে, তখন গ্রেভিটা আরো ভালো আরো লাগবে ভালো খেতে। হবে। এটা কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে। বাচ্চারা যে চিকেন খেতে চায় না একঘেয়েমি খেয়ে খেয়ে, এটা হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি শসা, শসা কিউব করা, কিউব এটা করে খোসা সহ কাটা। ছিল, খোসা সহ। এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে আছে চিকপি, এই যেটা বয়েল করে নেওয়া আছে, সামান্য লবণ দিয়ে। এরপর আমি দিচ্ছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এখানে আমি দিয়েছি কালারের জন্য। এরপর আমি দেব সালাদ ড্রেসিং, সালাদ ড্রেসিং দিয়ে দিব, মাস্টার্ড। হ্যাঁ একটু মাস্টার্ড পেস্ট এটা। এরপর দিয়ে দিব সল্ট, সল্টটাকে আমি সামান্য পরিমাণ সল্ট দিয়ে দিচ্ছি। এদিকে আমি এটা আবার একটু নেড়ে দিই। এরপর দিব আপু সুগার, সামান্য পরিমাণ। এখন একটু দিয়ে দিব আপু গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া। আর একটু দিচ্ছি লেবুর রস, একটু পরিমাণ দিচ্ছি। এরপর যেটা দিব আপু অলিভ অয়েল। ওকে। এখানে অলিভ অয়েল আছে, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপু চিকেনটা আবার হয়ে গেছে, এখন চুলাটা আমরা অফ করে দেব। Okay. ওটা ঠান্ডা হতে হতে আমি ড্রেসিংটা রেডি করছি। আর সবশেষে আমি যেটা দিব, 2টা জিনিস আছে এখনো, হচ্ছে মেয়োনেজ। মেয়োনেজ হচ্ছে
2 চা চামচ। আর এরপর দিয়ে দিব এখানে বাদাম। রোস্টেড করা কাজু বাদাম। সবগুলো উপকরণ এখন আমি মিক্স ভালো করে মতো নিব, mix করে। ভালো মতো মিক্স করে দেব। আমি হাত ক্লিন করেছি, আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। কেউ ঝাল খেতে চাইলে এখানে চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারে। বাঙালি তো একটু ঝাল খাই। আমরা এখন আমার মনে হয় চিকেনটা মিক্স করে দিই না? হ্যাঁ, এখন আপু আমি চিকেনটাকে এখানে দিয়ে দিব। চিকেন সালাদ বলে কথা। এখন আপু আমি পুরোটাকে মিক্স করে নিচ্ছি। এখন আপু আমি এটাকে সার্ভিংয়ে সরাসরি চলে যাচ্ছি। তো এর মধ্যে হচ্ছে যেহেতু সালাদের বেসড হচ্ছে কিন্তু লেটুস পাতা। লেটুস পাতাটাকে আমি একটু গার্নিশ হিসেবে সাজিয়ে রাখছি। এই যে। আচ্ছা আপু, এখন আমি এটাকে সার্ভিংয়ে চলে যাচ্ছি। চিকপি কিন্তু অনেক মজার এবং হেলদি সেই সাথে। আপু এটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি, বাকি যে আমার রেসিপিটা আছে ওটাকে আমি সার্ভ করতে চলে যাচ্ছি। তো সার্ভের জন্য আমার একটা সার্ভিং ডিশ লাগবে, এটার মধ্যে আমি চিকেনটাকে সার্ভ করব। ওকে। এখন আমি এটার উপরে সেই যে আমার মাশরুম সসটা এটা আমি দিয়ে দিচ্ছি। প্রিপারেশন অলমোস্ট ডান, শুধু আমি এখন এখানে গার্নিশ হিসেবে এখানে পার্সলে পাতা আছে, পার্সলে পাতাটাকে এখানে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আরও মজা করার জন্য, বিশেষ করে বাচ্চারা একটু ইয়ামি খাবার সবসময় পছন্দ করে, বড়রা যেহেতু হেলদি মানে হেলথ কনসিয়াস ডায়েট মেনটেন করে, বাচ্চাদের জন্য আমি বলবো এখানে যদি আপনি গ্রেট করা চিজ দিয়ে দেন আরও মজা হবে। এটা কমপ্লিট আপু। তো আপু এই তো আমার তৈরি হয়ে গেল প্যানসিয়া চিকেন। প্যানসিয়া চিকেন। দর্শক, মজাদার প্যানসিয়া চিকেন তৈরি হয়ে গেল। আমাদের আরও আছে, আরও সেই সাথে মজাদার, এটা শুধুমাত্র আপনার কথা চিন্তা করে আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে চিকেন স্যালাড। চিকেন সালাদ। রোকেয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদেরকে করে দেখালেন। ধন্যবাদ আপু আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।